আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই ভালো আছেন? একটা নতুন খবর আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখ্য সচিব একটি বিবৃতিতে বলেছেন, এখন আপনাকে আর আপনার বসকে স্যার বলে সম্বোধন করতে হবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অফিসের বসকে স্যার ডাকার দিন শেষ। এখন থেকে আপনি তাকে, যদি সে লেডি হয় তাহলে তাকে আপু, আর যদি সে পুরুষ হয় তাহলে আপনি তাকে ভাই বলে সম্বোধন করতে পারেন। আর যদি আপনার বয়সে ছোট হয় তাহলে আপনি তার নাম ধরেও ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু স্যার ডাকতে হবে না। আচ্ছা, যারা রাষ্ট্রে বিভিন্ন কাজে বা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত, তাদেরকে আমরা স্যার ডাকবো কেন? স্যার ডাকতে হবে কেন? আমরা কাকে স্যার ডাকি? যারা আমাদেরকে শিক্ষা জীবনে, স্কুল জীবনে আমাদেরকে শিক্ষা দিয়েছে, যাদের কাছে আমরা শিখেছি, আমাদের টিচার, আমরা শুধু তাদেরকেই স্যার ডাকবো। এছাড়া আমরা আমাদের যারা অফিস আদালত বিভিন্নভাবে আমরা যাদের সাথে কাজবাজ করি, চাকরি বাকরি করি, তাদেরকে আমরা কেন স্যার ডাকবো? তাছাড়া সংবিধানের ৭-১ ধারায় বলা আছে যে জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। সুতরাং রাষ্ট্রের মালিক যেহেতু জনগণ, তাহলে জনগণ কেন রাষ্ট্রের যারা কর্মচারী তাদেরকে স্যার বলে সম্বোধন করবে? যারা রাষ্ট্রের কর্মচারী তারা তো সার্ভেন্ট, তারা হচ্ছে রাষ্ট্রের, এক কথায় পাবলিক সার্ভেন্ট, মানে রাষ্ট্রের গোলাম। ইউরোপে কিন্তু কেউ কাউকে স্যার ডাকে না। যদি সমবয়সীদের নাম ধরে ডাকে এবং বয়সের থেকে বেশি বড় হলেও তারা তাদের নাম ধরে ডাকে, কিন্তু ছাড় ডাকার প্রবণতা শুধু বাংলাদেশেই আছে। আমার মনে হয় এরা তার অধীনস্থ কর্মচারীর মুখ থেকে স্যার ডাকার শুনতে তাদের খুব ভালো লাগে। না, স্যার ডাকার দিন শেষ।